বন্ধুরা, এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্যের অনুসারে আমাদের পৃথিবী এখনো পর্যন্ত একমাত্র স্থান যেখানে জীবন মজুদ আছে। কিন্তু অনবরত হয়ে চলা এই ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অথবা কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো অ্যাস্ট্রয়েডের আঘাতের কারণে ভবিষ্যতে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যখন আমাদের এই একমাত্র ভালোবাসার পৃথিবীকে ছেড়ে চলে যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের তখন আমাদের সবথেকে কাছের হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট মানে পৃথিবীর মতো মিল আছে এমন কোনো গ্রহে যেতে হবে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আর আজকের এই ভিডিও থেকে আমরা জানবো আমাদেরকে পৃথিবীর মতোই একটি এক্সোপ্ল্যানেটে যেতে কতটা সময় লাগতে পারে। এখন আমাদের এই পৃথিবী মানবের বসবাসের আর উপযুক্ত নয়, যার কারণে এখন আমরা পৃথিবীর মতোই কোনো হ্যাবিটেবল প্ল্যানেটের খোঁজে বেরিয়ে পড়েছি। কিন্তু আমাদেরকে এই ভ্রমণ শুরু করার পূর্বে আমাদের এটা জেনে নেওয়ার প্রয়োজন। এখনও পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য এটাই বলছে পৃথিবীর সাথে মিল থাকা একমাত্র গ্রহ কেপলার 452b। এই গ্রহের সম্পর্কে আমরা জানতে পেরেছি কেপলার টেলিস্কোপের মাধ্যমে, যে টেলিস্কোপটি মার্চ 2009-এ মহাকাশে স্থাপন করা হয়েছিল। আর তখন থেকেই এই টেলিস্কোপটি এমন অনেক এক্সোপ্ল্যানেটের খোঁজ করেছে। এক্সোপ্ল্যানেট এমন সব প্ল্যানেট যেখানে জীবনের ভরপুর সম্ভাবনা হতে পারে। কেপলার 452b আমাদের সূর্যের মতোই একটি নক্ষত্র কেপলার 452 এর পরিক্রমা করছে, যেটা আমাদের পৃথিবী থেকে প্রায় 1400 আলোক বর্ষ দূরে আছে। এই তারাটি অনেকটাই ক্ষেত্রে প্রায় আমাদের সূর্যের মতোই। এই তারাটির সারফেস টেম্পারেচার প্রায় আমাদের সূর্যের সমান। এর মানে এটাই বোঝা যাচ্ছে কেপলার 452 এই নক্ষত্রের টেম্পারেচারও আমাদের সূর্যের সমান। যেহেতু এই তারাটি আকারে আমাদের সূর্যের সমান, তাই এই তারাটির হ্যাবিটেবল জোনও ঠিক ততটাই দূরে পড়বে যতটা আমাদের সূর্য থেকে দূরে আছে হ্যাবিটেবল জোন, যেটাকে গোল্ডিলক্স জোনও বলা হয়ে থাকে। এটা এমন একটি অংশ যেখানে প্ল্যানেট না তার তারার অধিক কাছে হয়ে থাকে আর না তার তারার থেকে অধিক দূরে হয়ে থাকে, যেমনটা আমাদের পৃথিবী। কোনো প্ল্যানেটের হ্যাবিটেবল জোনে থাকাটা ভীষণই প্রয়োজন, কারণ এই জোনে থাকা কোনো প্ল্যানেটে ওয়াটার লিকুইড ফর্মে মজুদ হতে পারে, যেটা জীবনের জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদান। যদি কোনো গ্রহ তার তারার খুবই কাছাকাছি হয়ে থাকে তাহলে ওইখানকার ওয়াটার প্রচণ্ড তাপের জন্য ভেপোরাইজ হয়ে গিয়ে থাকে। অপরদিকে যে গ্রহ তার তারার থেকে অনেকটাই দূরে থাকে সেই গ্রহের জল বরফে জমে যায়। আর এমন একটি হ্যাবিটেবল জোনে মজুদ আছে আমাদের সবথেকে কাছের প্ল্যানেট কেপলার 452b। আর এই গ্রহটি তার তারা থেকে ঠিক ততটাই দ্রুত দিয়ে পরিক্রমা করছে যতটা দূরে থেকে আমাদের পৃথিবী আমাদের সূর্যের পরিক্রমা করে থাকে। কেপলার 452b গ্রহে একটি বছর প্রায় আমাদের পৃথিবীর এক বছরের সমানই হয়ে থাকে, যেখানে আমাদের পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিনের সময় নিয়ে থাকে। অপরদিকে কেপলার 452b তার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 385 দিনের সময় নিয়ে থাকে। এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে এতটাই দূরে মজুদ আছে যে আমরা সরাসরি এর অধ্যয়ন করতে পারি না, কিন্তু এমনটাই ধারণা করা হচ্ছে এই গ্রহটির ম্যাস আমাদের পৃথিবীর ম্যাসের তুলনাতে প্রায় দ্বিগুণ হবে। আর এই প্ল্যানেটটির গ্র্যাভিটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটির তুলনাতে প্রায় 2 গুণ। এটা আমাদের পৃথিবীর থেকে আকারে প্রায় 1.5 গুণ বড় হবে। একটি জিনিস যেটা এই গ্রহটিকে মহত্বপূর্ণ করে তোলে, যেটা হলো এই গ্রহের সারফেস, যেটা আমাদের পৃথিবীর মতোই একটি রকি প্ল্যানেট। কারণ কিছু এমনও এক্সোপ্ল্যানেটের খোঁজ করা হয়েছে যেগুলো সম্পূর্ণভাবে গ্যাস দ্বারা তৈরি তথা ওইখানে কোনো সারফেসই মজুদ নেই। বন্ধুরা, এমনটা আশা করছি আপনারা এখনো পর্যন্ত এই গ্রহের সম্পর্কে অনেক কিছুই জেনে নিয়েছেন। এখন আমরা আসুন ফিরে যাই আমাদের প্রশ্নের দিকে যে আমাদের এই প্ল্যানেট পর্যন্ত পৌঁছাতে কতটা সময় লাগতে পারে। এক আলোকবর্ষ মানে হচ্ছে এটাই আলো একটি বছরে কতটা পথ অতিক্রম করতে পারে। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, অর্থাৎ এটি এক বছরে প্রায় 55 ট্রিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। আর কেপলার 452b প্ল্যানেট আমাদের পৃথিবী থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে আছে। এর মানে হচ্ছে এই প্ল্যানেটের দূরত্ব আমাদের পৃথিবীর থেকেও প্রায় 1,33,000 ট্রিলিয়ন কিলোমিটার। যদি আমরা আমাদের সব থেকে দ্রুত গতিতে চলা ভয়েজার 1 এর গতিকে দেখি তাহলে এটা 62,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ভ্রমণ করছে। এই গতিতে এই মহাকাশ যানটিকে কেপলার 452b গ্রহ পর্যন্ত পৌঁছাতে
প্রায় 2.15 কোটি বৎসর সময় লেগে যাবে। এর সরাসরি মানে এটাই বোঝাচ্ছে আমরা জীবিত থাকা অবস্থাতে এই গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। তুলনা করার জন্য আধুনিক মানুষের উৎপত্তি আজ থেকে প্রায় 2 লক্ষ বছর পূর্বে হয়েছিল, আর মানুষ তার জন্মস্থান আফ্রিকাকে প্রায় 1,30,000 বছর পূর্বেই ছেড়ে চলে আসে। আমাদের এই ভ্রমণে লাগার সময় 2.15 কোটি কিলোমিটারের তুলনাতে কিছুই না। কিন্তু যদি আমরা এমনটা মেনে নেই যে আমরা ভবিষ্যতে আরও এর থেকে অ্যাডভান্স টেকনোলজির বিকাশ করে নেব আর এর থেকেও অনেক দ্রুত গতিতে আমরা ট্রাভেল করতে পারবো, তারপরও এই ভ্রমণ এতটা সহজ হবে না। যদি আমরা আলোর গতিতেও ভ্রমণ করতে পারি, তারপরও আমাদের কেপলার 452b পর্যন্ত পৌঁছাতে 1400 বছরের সময় লেগে যাবে। এর মানে এটাই, যদি আমরা আজ আমাদের ভ্রমণের শুরু করি, তাহলে সাল 3422-এ আমরা এই গ্রহতে এসে পৌঁছে যাব। যদি অন্যভাবে বলি, তাহলে এই গ্রহের ভ্রমণ করা আমাদের মানবের জন্য প্রায় অসম্ভবই বলা যায়। কিন্তু আমরা অন্যসব নিকট এক্সোপ্ল্যানেটেও ভ্রমণ করতে পারি। উদাহরণের জন্য আলফা সেঞ্চুরি বি গ্রহটি আমাদের পৃথিবীর অনেকটাই কাছে মজুদ আছে। এই গ্রহটি আলফা সেঞ্চুরি বি তারার পরিক্রমা করছে। এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকে মাত্র 4.37 আলোকবর্ষ দূরে মজুদ হবে। যদি আমরা আলোর গতিতে ভ্রমণ করি এবং এই গ্রহে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে আমাদের এই ভ্রমণকে পূরণ করতে মাত্র 4 বছরেরই সময় লাগবে। এখন যদি আমরা ভয়েজার 1-এর গতিতে ভ্রমণ করি, তাহলে আমাদেরকে আমাদের সব থেকে কাছের এক্সোপ্ল্যানেট পর্যন্ত পৌঁছাতে 81,000 বছরের সময় লেগে যাবে। কিন্তু এই গ্রহতে যাওয়ার কোনো অর্থই নেই, কারণ এমনটাই ধারণা করা হচ্ছে এই গ্রহটি তার তারার খুবই কাছ দিয়ে পরিক্রমা করছে। এই গ্রহটির 1 বৎসর মাত্র 3 দিন 5 ঘন্টার হয়ে থাকে। এর অর্থাৎ এটাই, এই গ্রহটি ভীষণই অধিক গরম হবে, যেখানে কোনো প্রকারের জীবনের হওয়া প্রায় অসম্ভব। তার জন্য বন্ধুরা, আমাদের এই ধরনের কোনো ভ্রমণ যেখানে জীবনের কোনো সম্ভাবনাই নেই, এই ধরনের ভ্রমণ করার কোনো অর্থই আসে না। এখন এখানে প্রশ্ন একটাই, এমন একটি মুশকিল পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? বন্ধুরা, আমাদের কাছে জীবনের উপযুক্ত একটি মাত্র গ্রহ আছে, আর সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী। আমরা এটাকে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, নিউক্লিয়ার ওয়ার অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচিয়ে এমনটা আশা করতে পারি যেন ভবিষ্যতে আমাদের এমন কোনো ভ্রমণে না যেতে হয় যেখানে না গেলে আমাদের এই সম্পূর্ণ মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে। আপনি এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান রায় কমেন্টে জানাতে পারেন। সেই সাথে সায়েন্স বাংলার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।